ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 15 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের রায় বলেছে যে কোনো চওড়া গোল পাতাওয়ালা গাছে বাসা বাঁধে লাল পিঁপড়ে বা নালশে। 2 ম্যাগনেসিয়ামের চিহ্ন Mg। 3 দুধ হলো মিশ্র পদার্থ। 4 কার্বন ডাই অক্সাইডের সংকেত CO2। 5 দ্রবণ হলো একটি মিশ্র পদার্থ। 6 পাকস্থলীয় অন্ত্রম পেশি মস্তিষ্ক যকৃতে বাসা বাঁধে যে পরজীবী তার নাম ফিতাকৃমি। 7 কোনটি অধাতু তাপের সুপরিবাহী গ্রাফাইট। 8 কোনটি রাসায়নিক পরিবর্তন জলের তড়িৎ বিশ্লেষণ। 9 স্ট্রেপ্টোমাইসিস এক ধরনের ব্যাকটেরিয়া। 10 ভূমিকম্প একটি অনভিপ্রেত ঘটনা। 11 একটি রাসায়নিক সার হচ্ছে ইউরিয়া। 2 শূন্যস্থান পূরণ। আই কাককে ঝাড়ুদার পাখি বলা হয়। 2 সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে। 3 কার্বন ডাই অক্সাইড গ্যাস স্বচ্ছ চুনজলকে ঘোলা করে। 4 লোহা থেকে চুম্বক তৈরি ভৌত পরিবর্তনের উদাহরণ। 5 একটি নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলা হয় পর্যাবৃত্ত ঘটনা। 6 ইস্ট হচ্ছে এক ধরনের এককোষী ছত্রাক। তিনেরগুলো এক কথায় উত্তর। আইতে বলেছে মৌলের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই মৌলের রাসায়নিক গুণ বর্তমান, সেই ক্ষুদ্রতম কণার নাম হলো পরমাণু। 2 দিয়েছে কোন ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে, ল্যাক্টোব্যাসিলাস। 3 একটি তরল ধাতুর নাম হচ্ছে পারদ। 4 হলো ম্যালেরিয়ার ওষুধ কোথা থেকে পাওয়া যায়, সিনকোনা গাছ থেকে। 5 H2S মানে হাইড্রোজেন সালফাইডের মধ্যে সালফারের যোজ্যতা 2। 6 মেটে প্রকৃতপক্ষে কি, লিভার। 7 দিয়েছে একটি উদ্ভিজ্জ আর প্রাণীজ তন্তুর নাম লেখো। উদ্ভিজ্জ তন্তু হলো পাট, প্রাণীজ তন্তু হচ্ছে সিল্ক। 8 দিয়েছে মনুষ্য সৃষ্ট আর অভিপ্রেত এমন একটি ঘটনার উদাহরণ দাও। মনুষ্য সৃষ্ট এবং অভিপ্রেত এমন একটি ঘটনার উদাহরণ হলো প্রতি রবিবার বিদ্যালয়ে ছুটি থাকা। 9 দিয়েছে কোন ভিটামিনের অভাবে চোখের রোগ হয়, ভিটামিন এ। 10 ফসফিন অণুর সংকেত pH 3। 4 আয়তে আছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লেখো। ভৌত পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থ ফিরে পাওয়া যায়। রাসায়নিক পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে সহজে মূল পদার্থ ফিরে পাওয়া যায় না। 2 লিখবে যে ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা আর রাসায়নিক পরিবর্তন একমুখী ঘটনা। 3 লিখবে পদার্থের মূল গঠন অপরিবর্তিত থাকে আর রাসায়নিক পরিবর্তনে মূল গঠন পরিবর্তিত হয়। 2 দিয়েছে সাগর কুসুম এবং ক্লাউন মাছের মধ্যে মিথজীবিতার সম্পর্কটি লেখো। সাগর কুসুম আর ক্লাউন মাছের মধ্যে সম্পর্ক হচ্ছে ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে, সে সাগর কুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়। আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। 3 বলেছে পরিস্রাবণ কি, আর পরিস্রাবণের ক্ষেত্রে পরিশ্রুত আর অবশেষ বলতে কি বোঝায়। লিখবে যে ফিল্টার কাগজের মতো ছাঁকনির সাহায্যে তরল ও কঠিনকে আলাদা করার পদ্ধতি হলো পরিস্রাবণ। আর ফিল্টার করার পর পাওয়া নিচের যে তরলটা থাকে তাকে বলা হয় পরিশ্রুত, আর ফিল্টার কাগজের ওপর পড়ে থাকা কঠিন পদার্থটাকে বলে অবশেষ। 4 দিয়েছে হাইড্রোজেন গ্যাসের ধর্মগুলি লেখো। লিখবে হাইড্রোজেন গ্যাস বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ। 2 বাতাসের চেয়ে হালকা। 3 অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে।